আর্জেন্টিনা এক্সপোজড, লিওনেল স্কালোনির পরিকল্পনা ফাঁস হয়ে গেছে। প্রতি ম্যাচে একই স্ট্র্যাটেজিতে খেলাচ্ছেন, সাবস্টিটিউটেও একই মুখ। ম্যাচ স্লো করে ফেলা, রক্ষণের দুর্বলতা, গ্রুপ পর্ব থেকে কোয়ার্টার ফাইনাল কিংবা সেমিফাইনাল সব ম্যাচেই মনে হচ্ছিল একই পরিকল্পনায় দলকে খেলাচ্ছেন স্কালোনি। তাই তো অনেকেই মনে করছেন প্রতিপক্ষ আর্জেন্টিনাকে সহজেই হারাবে। তবে বাস্তবতা আর পরিসংখ্যান বলছে ভিন্ন কথা। স্কালোনির অধীনে হাই প্রেস দলগুলোর বিপক্ষে আর্জেন্টিনার সাফল্য প্রায় শতভাগের কাছাকাছি। উদাহরণ হিসেবে 2022 সালে ইতালির বিপক্ষে ফিনালিসিমা জয়, 2022 বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে পেনাল্টিতে জয়, একই বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিপক্ষে বড় জয় এবং ফাইনালে ফ্রান্সের বিপক্ষে 3-3 গোলের ম্যাচ টাইব্রেকে জয়। এসবই বড় ম্যাচে আর্জেন্টিনার পক্ষে কথা বলে। শুধু তাই নয়, 2022 বিশ্বকাপের পর দুবার ব্রাজিলকে হারানো, দুবার উরুগুয়েকে হারানো কিংবা কলম্বিয়ার মতো দলকে হারানো স্কালোনির পক্ষেই কথা বলছে। তবে ইংল্যান্ড ম্যাচে স্কালোনির কাছে নতুনত্ব আশা করেন সমর্থকরা। সেটি আসবেও। একাদশে খুব বেশি পরিবর্তন না আসলেও অন্তত একটি পরিবর্তন আসার কথা রয়েছে, যেটিকে বলা হচ্ছে থার্ড ম্যান কম্বিনেশন। হাই প্রেস ভাঙতে ছোট ছোট পাস আর এই থার্ড ম্যান কম্বিনেশন স্কালোনির তুরুপের তাস। 2026 বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার পাশাপাশি অন্য আরেকটি জায়গায় সবার থেকে এগিয়ে আছেন স্কালোনি। আর্জেন্টিনা দলে কোনো ইনজুরি সমস্যা নেই কোনো কার্ডের সমস্যা। দলকে স্কালোনি কেন স্লো খেলিয়েছেন সেটি বোধহয় এখন বেশ পরিষ্কার। সেই সাথে ইংল্যান্ডের এই দুর্বলতা বেশ আশাবাদী করতে পারে আর্জেন্টিনাকে। একদম নিচে থেকে বিল্ড আপ করে উপরে উঠে হাই প্রেস করা ইংল্যান্ডের দুই সেন্টার ব্যাকের মাঝখানে থাকে অনেক বড় গ্যাপ। মাঝ মাঠে বল উইন করতে পারলে মেসি কিংবা হুলিয়ান আলভারেজদের জন্য সহজ হয়ে যাবে গোল করা। এবার চলুন ইংল্যান্ডকে হারাতে কোন ব্লুপ্রিন্ট তৈরি করেছেন স্কালোনি সেটি একটু দেখে নেওয়া যাক। জুড বেলিংহামকে নিষ্ক্রিয় করা। ইংল্যান্ডের সবচেয়ে বড় শক্তি এখন আর শুধু হ্যারি কেন নন, পুরো টুর্নামেন্টে বেলিংহামই তাদের ছন্দ নির্ধারণ করেছেন। মাঝমাঠ থেকে আক্রমণ তৈরি, বক্সে ঢুকে গোল করা, আবার প্রয়োজনে রক্ষণে নেমে আসা, সবকিছুই করেছেন তিনি। তাই স্কালোনির প্রথম লক্ষ্য হবে বেলিংহামের জন্য জায়গা কমিয়ে দেওয়া। ডিপল, এনজো ফার্নান্দেজ এবং ম্যাক অ্যালিস্টার মিলে তাকে ঘিরে রাখার চেষ্টা করবেন, যাতে তিনি বল নিয়ে ঘুরে দাঁড়ানোর সুযোগ না পান। মেসিকে সম্পূর্ণ ফ্রি রোলে রাখা। এই বিশ্বকাপে 39 বছর বয়সী মেসি আগের চেয়ে কম দৌড়ালেও ঠিক সময় ঠিক জায়গায় থেকে ম্যাচের মোড ঘুরিয়ে দিচ্ছেন। স্কালোনি এই ম্যাচে তাকে মাঝ মাঠে নেমে বল বিল্ড আপের দায়িত্ব দেবেন না, বরং শেষ তৃতীয়াংশে স্বাধীনভাবে খেলতে দেবেন, যাতে একটিমাত্র পাস বা একটি মুহূর্ত ইংল্যান্ডের ডিফেন্স ভেঙে দিতে পারে। ইংল্যান্ডের হাই প্রেস ভেঙে দ্রুত কাউন্টার অ্যাটাক। থমাস টুখেলের ইংল্যান্ড সামনে উঠে প্রেস করতে ভালোবাসে, কিন্তু সেই প্রেস ভাঙতে পারলে পেছনে ফাঁকা জায়গা তৈরি হয়। স্কালোনির দল ছোট ছোট পাসে প্রেস কাটিয়ে এরপর আলভারেজ বা লাউতারোর দৌড় কাজে লাগাবে। দ্রুত ট্রানজিশনই হতে পারে আর্জেন্টিনার সবচেয়ে বড় অস্ত্র। সেট পিসে সর্বোচ্চ সতর্কতা। ইংল্যান্ড কর্নার ও ফ্রি কিক থেকে অত্যন্ত বিপজ্জনক, তাই অপ্রয়োজনীয় ফাউল এড়ানো কিংবা বক্সে শক্ত মার্কিং রাখা হবে আর্জেন্টিনার অন্যতম অগ্রাধিকার। বিশেষ করে কেইন, স্টোনস কিংবা গহিদের মতো লম্বা খেলোয়াড়দের আটকানো খুব গুরুত্বপূর্ণ হবে। ধৈর্যের পরীক্ষা। স্কালোনির আর্জেন্টিনা প্রয়োজন হলে দীর্ঘ সময় বল ছাড়াও খেলতে রাজি। তারা জানে নকআউট ম্যাচে সব সময় সুন্দর ফুটবল নয়, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তই জয় এনে দেয়। তাই ম্যাচ যদি 60 থেকে 70 মিনিট পর্যন্ত গোল শূন্যও থাকে, তবুও আর্জেন্টিনা নিজেদের পরিকল্পনা থেকে সরে আসবে না। ধৈর্যের পরীক্ষা ইতিমধ্যেই আর্জেন্টিনা পাশ করেছে একাধিকবার। বারবার ঘুরে দাঁড়িয়ে লিখেছে নতুন নতুন গল্প। ম্যাচ যদি শেষ পর্যায়ে যায়, সেখানে আসল চমক দেখাবে আলবিসেলেস্তারা। কেননা শেষ 15 কিংবা 20 মিনিট আর্জেন্টিনার সবচেয়ে পরিচিত, সবচেয়ে আকাঙ্ক্ষিত সময়। এই সময়ে স্কালোনি ম্যাচের সেরা চালটা চালতে পছন্দ করেন। মামুনুর রশিদ, স্টার প্লে।